আমার গায়ে হাত দিয়ে তুই এখনো নিঃশ্বাস দিছিস? রাজা চুপ! তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? বল। কতখানিটা খাম হয়ে গেছে, এই অমানুষটা যেখানে যাবে সেখানে ঝামেলা করে। কিছু মনে করো না। হ্যাঁ বাপ, আমার ছেলের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আসলে ও তোমাকে চেনে না তো। তোমার যদি রাগ হয় আমার ছেলেকে দুজন মারো, কিন্তু তোমার মামাদেরকে কিছু বলো। তোমার মামাদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, এসব ছোটখাটো বিষয় নিয়ে ফালতু মন কষাকষি হবে। হাব্বা, তুমি ওর সামনে মাথা নত করছো কেন? ও আমার গায়ে হাত তুলেছে। বেশ করেছে মেরেছে। তুই এখান থেকে যাবি? জানোয়ার, সব জায়গায় গিয়ে ঝামেলা। বাড়ি গিয়ে আজ ওর। চলো বাপ, হসপিটালে চলো। না না ঠিক আছে। চলো না, এই তো বাজারেই হসপিটাল। না না অসুবিধা হবে না, সামান্য খাম হয়ে গেছে, ও বাড়িতে ট্রিটমেন্ট করলো। কিছু মনে করো না। হ্যাঁ বাপ। না না ঠিক আছে। রাগ হচ্ছে? তোর থেকে অনেক বেশি রাগ আমার হচ্ছে। রাগ হলে ছেড়ে দিতে না। আসলে তুমি তো আমার বাপই না, যে আমাকে মেরেছে তাকে কি জামাই আদর করছে। তাহলে কি করতে হতো? মেরে দিতে হতো। হ্যাঁ মেরে দিতে হতো। হ্যাঁ মেরে দিলি, তারপর তোর কি হতো? আমার আবার কি হবে? থানা পুলিশ সবই তো তোমার হাতে। থানা পুলিশ তো পরের কথা, তার আগেই তোকে আনারুল শেষ করে দিবে। আনারুল মস্তান তো তোমার বন্ধু, ও আমাকে মারবে কেন? ওটা আনারুলের ভাগ্নে। ওই শালা আনারুলের আপন ভাগ্নে। হ্যাঁ, খুব তো নেতা হবো করে লাফাচ্ছি। সামনের বিধানসভায় এমএলএ ভোটে দাঁড়াবে, এইভাবে রাজনীতি করবি? মাথা গরম করে নেতাদের চামচা হওয়া যায়, নেতা হওয়া যায় না। তুই যেদিন ওই বাচ্চাকে আর ওই মেয়েটাকে উচিত শিক্ষা দিতে পারবি, সেদিন জানবো তুই নেতা হওয়ার যোগ্য। আমি নিজে টিকিট না নিয়ে তোকে ভোটে দাঁড় করাবো। কিন্তু আব্বা, আনারুল কে অল্প দিনেই জেলে পাঠানোর ব্যবস্থা করছে। বাকিটা তুই ভাব কি করবি। ভাবি, আরে তুলি, ওটা ঘরে উঠে বসো। ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। মিলনের অ্যাক্সিডেন্ট হয়েছে বলে? হ্যাঁ, ওই গাড়ি থেকে পড়ে গিয়ে একটু হাতে পায়ে খাম হয়ে গেছে। মিলন কোথায় আছে ভাবি? আছে ঘরে আছে। বাবা, কত টান! আসো। সকাল থেকে তোমার কথাই ভাবছিলাম। মিলন ফোন করেছিল নাকি? হ্যাঁ। আর ফোন দেখতে হবে না, যাকে দেখালে কি বারবার দরজার দিকে তাকাছিলি, সে চলে এসেছে। কথা বল। বুড়ি, তুমি আমার সঙ্গে আসো। অনেক খাম হয়ে গেছে। না না সামান্য একটু ছিঁড়ে গেছে, অসুবিধা নাই। তুমি কি আমার ব্যাপারে ভাবিকে কিছু বলেছো? না তো, কি বলবো? সত্যি করে বলো, কিচ্ছু বলোনি? না ওই তোমার একটু নাম করছিলাম, তুমি অনেক সুন্দর দেখতে তো। আর কি বলেছো? তুমি আমাকে ভালোবাসো তাই বলেছো? ভাবি সব বলে দিয়েছে, কতগুলো বললো, সব বলে দিয়েছে। কি ভেবে করছো বলো? একটু পানি খেয়ে। বসো, নাও। তুমি আমাকে ভালোবাসো? কি হলো বলো? হ্যাঁ একটু একটু। একটু একটু ভালোবাসো? একটু একটু ভালোবাসলে কি আর প্রেম হবে? আমি তো ভাবতাম তুমি আমাকে অনেক ভালোবাসো। হ্যাঁ একটু একটু করে অনেক ভালোবেসে ফেলেছি। তাই? ভয় বলতে পারিনি। আমি একটু একটু করে তোমায় অনেক ভালোবেসে ফেলি। সত্যি? পাগল, ভালোবেসে আবার মিথ্যা হয় নাকি? আসছি। বাবা, কি ওষুধ দিল রে? এত খুশি কিসের? এমনি। একটু উঠে বস। তুই যেন আবার মিষ্টি খাসনি, ডাক্তার বারণ করেছে। তোমরা বেশি গল্প করো না ভাবি। আমি চলে যাব। আসলে একটু গল্প টল্প করবা, এইভাবে কেউ যায়? অন্যদিন আসবো ভাবি। অন্যদিন না, সব খাবার খেয়ে উঠবা। এই সময় বসো, আমি শুতে বসছি। আপনি আমাদের বাড়িতে কি করতে এসেছেন? ক্ষমা চাইতে। সুমি, আমি তোমাকে অনেক বিরক্ত করেছি, অনেক কষ্ট দিয়েছি। আমি জানি যে অন্যায় আমি করেছি তার কোনো ক্ষমা হয় না, তবুও তোমার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি। ক্ষমা করে দাও না। ঠিক আছে ক্ষমা করে দিয়েছি। ওকে সব ফটো ডিলিট করে দিয়েছি। আমি সুমির স্কুলে গিয়েও বলে দিয়েছি সব দোষ আমার। আর কেউ সবাইকে জ্বালাবে না, আমরা সুমিকে ছোট বোনের চোখে দেখবো। আসছি তুলি চাচা, আসছি। ঠিক আছে বাপ। দেখেছি, সোজা হয়ে গেছে। কথা আছে না, খেলায় না পুলি বিড়াল গাছে ওঠে না। এদেরকে সাইজ করা লেগে আনার উচ্চতাই ঠিক আছে। আবার খেয়েছো? না মা, তোর লেগে বসে আছি। চলো খেয়ে নাও গা। আরে ভাই আসেন ভাই আসেন, এত লেট করলে হয়? হ্যাঁ একটু লেটই হয়ে গেল, এমএলএর সঙ্গে মিটিং ছিল তো। রাজু পাতা দে। হ্যাঁ নারুল। হ্যাঁ বলো ভাই, খাওয়া হয়ে গেছে? না ভাই, আগে সামানগুলো পাঠিয়ে দিই, ও ছেলে পেলে করছে। তুই আয় একসাথে খেয়ে নি। আসছি ভাই, গ্যাস ওভেনগুলো বিক্রি দোকানে নামিয়ে দেবো। ঠিক আছে ভাই। কাল রাতে ফোন করেছিলি? হ্যাঁ ভাই, মনে হয় ব্যস্ত ছিলাম। ব্যস্ত না, একটু সকাল সকাল শুয়ে পড়েছিলাম, মোবাইলটা সাইলেন্ট ছিল তাই বুঝতে পারি। বললাম দেখা করেই বলবো। কিছু বলছিলি? না ওই ভাগির সাথে রাজার নাকি ঝামেলা হয়েছে, গ্রামের সাথে বলা খাওয়া করছিল, তাই ফোন করেছিলাম। আর বলিস না, আনোয়ারটাকে মানুষ তো আর করতে পারলাম না, যেখানে যাই সেখানেই ঝামেলা বাদ। তুই জিজ্ঞেস কর কি হয়েছে। এ রাজা, থাকা ডাকতে হবে না। কি হলো আব্বা? তো চাচাকে বল, কালকে ঝামেলা করছিলি কিসের জন্য? আমি বুঝতে পারিনি চাচা, মিলন আপনার ভাগ্নেতা, ভুল হয়ে গেছে। আরে না না ঠিক আছে, ভাই ভাই ঝামেলা করলে হয়? আর কোনোদিন ঝামেলা হবে না চাচা। ঠিক আছে যাও, গল্প করো। তুমি ফালতু বকাবকি করো, রাজার মন ভালো। মাছ দেবে বন্ধু সাহেব? এক পিস দে। আরে দে খেয়ে দেখো, খুব ভালো রান্না হয়েছে। ব্যাস আর না ভালো হয়েছে। তো প্রমোটারি ব্যবসা এখন কেমন চলছে? ভালো ভাই, পলাশির বাজারে আবার 2 বিঘা জায়গা নিলাম, দুজন রেস্টি করে দিয়েছে। কিন্তু জামাইটা আবার একটু পেঁয়াজ বাঁধা, ও একদিন কানে মেশিন দিলে সব ঠিক হয়ে যাবে। ভালো প্রফিট হবে ভাই। 50,000 টাকা লিয়েছি, প্লট করে বিক্রি করলে 1.5 লাখ টাকা সাথে দেখতে হবে। এই কদিন একটু সাবধানে থাকিস, নতুন ওসি এসে খুব লেট করছে। লেট করে কি করবে? শুধু মেশিনগুলো নিয়ে যাবে।
আমাদেরকে সারানোর জন্য তুমি তো আছো। সে তো ঠিক আছে, কিন্তু একটু সাবধানে থাকাই ভালো। মেশিন সব কোথায় আছে? বাড়িতে নাকি? না না, আমাদের শাকের মাটি কথা ছিল না, ওখানে সব রেখে দিয়েছি। আমারও কিছু মাল আসছে, তুই একটু সামনে রাখিস নি। কোনো অসুবিধা হবে না। এসব কোথায় গেলি রে? ভাইকে মাংস দে। অপেক্ষা আর অপেক্ষা, তোমার জন্য জামা খার কত অপেক্ষা করতে হবে। ওরে বাবা, আমি পারবো না। কিছু করার নেই যে সোনা, আগে আমার বোনের বিয়ে হবে তারপর আমার। আমি পারবো না। তোমাকে না দেখলে আমি সারা জীবন সিঙ্গেল থাকতে পারতাম, কিন্তু তোমাকে দেখার পর আমার এক মুহূর্তে একা থাকতে ইচ্ছা করে না। বাবা তাই? তোমার দিব্যি একটু কাছে এসো না। তুমি না খুব দুষ্টু। তাই বলে আমার লজ্জা পাতি রে। সুমি, এক কেজি লিচু দেন। তুমি আমার নাম্বার ব্লক করেছো কেন? তোমাকে বলেই তো করেছি, জাস্ট ব্রেকআপ বেবি, এইটুকু বোঝো না? ব্রেকআপ মানে আমার সাথে তুমি প্রেম করে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এখন ব্রেকআপ করলেই হবে? তাহলে কি বলতে হবে বলো? আই লাভ ইউ। সে তো আমি অন্য কাউকে বলে ফেলেছি। তোমার কোর্স কমপ্লিট, সার্টিফিকেট দেবো নাকি? তুমি এই 3 দিনের মধ্যে অন্য আরেকজনকে ভালোবেসে ফেলেছো। তুমি তো 2 সপ্তাহ আগে আমার সঙ্গে হলুদ জামা পরে সিনেমা দেখতে গেছি, কালো জামা পরে এসছো কেন? ওই জামাটা পুরনো হয়ে গেছে তাই। এই তো সিম্পল, তুমি আমার কাছে পুরানো হয়ে গেছো, তাই চেঞ্জ করে নতুন শিফট হয়েছি। তুই একদমই জানোয়ার। তোকে আমি চাইবো না। এই বক্সিং কর, যাবারিশ পাইলি কত হলো? 120 টাকা। নাটক মারাইছে। আর তোর মতো মেজ প্রত্যেক মাসে 3 টাকা চেঞ্জ করে রে, আই লুক মারছে। যা যা, যাবারিশ পাইলিস। তো বাড়ি চল। বাবু, খুব ভালো ছেলে। আমাকে ভালোবাসে বাবু। বাবু, চুপ কর জানোয়ার কোথাকার। জানোয়ার, জানোয়ার কোথাকার। মন সব ডুবে দিবি। জানোয়ার জানতে পারলে চলে পড়ে ছাকা করে দিবি। ও বাড়ি আছে, হয়তো হচ্ছে। আমার মুখের উপর কথা বলছিস। বলি, থাকার কিছু বলিস না। এমনিতে অনেক মারটার খেয়েছি। জানো না আব্বা, ও এক নম্বরে হারামি ছিল। ও মানুষের বাচ্চা। এই সুমি, খবরদার ওই ছেলের সাথে কথা বলবি না। হবে? দেখিস তো মুখ খুলছে। জানোয়ারটা একবার বলছে কথা বলবো না। বলবো তো। মেরে ফেলে ওর সাথে কথা বলবো। আমি তো ভালোবাসি। কে জানোয়ার? তোকে কথা বলবি না? কথা বলবি না, ভালো ছেলে না? বল, জানো পারবি আমাকে বল। জানো না একবারই। কিরা চাকরকে দেখা করতে চাই। আমার থেকে পরে কথা বলি। ওই তখন থেকে হয় না। আর আমি বলেই তো। এই সুমি, চুপ করবি। আমাকে চুপ করো। তোমার বড় মেয়ে কিছু বলতে পারবে না। চুপ করে যা। সুমি, তাহলে ওকে আগে বের করে ছাড়তে বলো। তারপর আমি ছাড়বো। আমি মিলনের সাথে কথা না বললে তুই ওর সাথে মিশবি না তো? না, ঠিক আছে যা। আমি কোনোদিন ওর সাথে কথা বলবো না। আমি এত কষ্ট কাল থেকে করি। তোর লেগেই তো। তুই যাতে পড়াশোনা করে সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারিস। তোকে যেন আমার মতো ফল বিক্রি করতে না হয়। তোর জন্য আমি সবকিছু ছাড়তে পারবো। চোখে লিগা। ব্রেকিং নিউজ, গ্রেপ্তার সভাপতি আনারুল শেখ ও তার দুই সঙ্গী 12 গোপন সূত্রে খবর পেয়ে আর ফায়ারআউট গুলি সহ 7টা পিস্তল উদ্ধার করেছে মির্জাপুর থানার পুলিশ। আব্বা, আজকে রাতে অ্যারেস্ট করেছে? হ্যাঁ, তুমি তো হিটলার লোক, তাই তো রাজনীতি। এখন আর ছাড়া পাবে না, 3 বছর তো থাকছে। এবার তুমি রাজার রাজনীতিটা দেখো। চল। হ্যাঁ বলো ভাবি। থানা থেকে পড়ে চালান করবো বলছে। আমি কি বসে আছি? এমএলএ মিটিং থেকে না বেরোলে আমি কিছু বলতে পারছি না। সিএসসি একটু সাবধানে থাকিস। আমার কথা শুনে না তো। তুই একটু দেখে না ভাই, কি করা যায়? তুমি কোনো টেনশন করো না। এই তুলি, কি হয়েছে? এভাবে কথা বলছো কেন? তো কিভাবে বলবি? আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। তুমি আমাকে ভুলে যাও। মানে এইসব তুমি কি বলছো? এই তুলি, কি হয়েছে বলো তো তোমার? আমি তোমাকে ঘৃণা করি। আমার কথা শুনো তুলি। তুলি, আচ্ছা বেঘিনা তো তুমি কুকুরের মতো পিছন পিছন কি করতে আসছো? ওটা তুমি লিখে দিতে হবে আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি। কত বেহে গেলে তুমি পড়ে গেছে জানার কথা কো। তুমি যদি একদিনের জন্য আমাকে ভালোবেসে থাকো না, দয়া করে তোমার এই চেহারাটা আমাকে দেখো। হাসতে দাও আমাকে। তোমার লাগি তোমার বোন ভালোবাসা ছেড়ে দিয়েছে, দুদিন বাদে তুমি আমাকে ছেড়ে দিবা। মেয়েরা এরকমই হয়, যেদিন তুমি আমাকে ছেড়ে দিবা জানবো আমি মরে গেছি। তুমি তো এরকম কথা বলবো না। তো আজ আমার জান ছাড়া কোনো শরীর বাঁচে। আমার বোনের কথা বাদ দিতে হবে। ভালোবাসা কোনো মর্ম বোঝে নাকি? সত্যি করে ভালোবাসলে কেউ কাউকে ছাড়তে পারে? যেমন তোমার আমার ভালোবাসা। আমি ছেড়ে দিলে তুমি মরে যাবা, আর তুমি ছেড়ে দিলে আমি মরে যাবো। সত্যি? হ্যাঁ সত্যি। এত ভালোবাসো আমাকে? হ্যাঁ, অনেক ভালোবাসি তোমায়। আমিও তোমার জন্য মরে যাবো, তবুও তোমাকে ছাড়তে পারবো না। কবে নিয়ে আসছিস তাহলে? মাল ফুল পইতে গেছে, তুমি যখন বলবা যেখানে বলবা আমি সময় কিনে হাজির হয়ে যাবো। ঠিক আছে তাহলে কালকে নিয়ে আয়। ওকে দাদা। গতকালকে জামিনে ডেট ছিল, খারিজ করে দিয়েছি। জামিন পাবে নাকি? 3 করে প্রথমে বাড়ি যাচ্ছি, ও কিছু করতে পারছি না। বলছে নতুন মাস এসছে, আমাদের কিছু করার নাই। না না এমএলএর কাছে যাও বলছিল, গিয়েছিল? না, সবাই ভোটের সময় এসে বাড়তে পড়ে থাকে। বিপদে পড়লে কাউকে পাওয়া যায় না। হ্যালো, নানা কথা বলবে? যাচ্ছিল তুই বাড়িতে? শুনি না, তোমরা যাও। আমরা যাবো মানে ভালোবাসা করেছি খালি কেন্দি কেন্দি বেড়াচ্ছি কত ভালো ভালো মেয়ে থেকে আমার পছন্দ প্রেম করেছি তাদের আজকে বিয়ে করে দিব তোমরা যাও। হয়তো না কি আসলে তাদের দিদি একটা মানুষ তৈরি করেছি কথা শুনো নাকি না না আমি মিষ্টি খাইনি তোকে দাও ও একটা মিষ্টি খেলে কিছু হবে না। তাহলে বলো ভাই, সবই তো শুনলাম, আমরা আজ পারলে কাল যাব না। তুলি তোমাদের ঘরে বউ হয়ে যাবে, তোমাদের যেদিন ভালো মনে হয় সেদিন দিন ঠিক করো। আমার কোনো অসুবিধা নেই আমার অসুবিধা আছে আব্বা। তোমার আবার কি অসুবিধা আমি মিলনকে বিয়ে করবো না। কেন আমার ওকে পছন্দ না। আমি তো মিলনকে সবই বলিস, আমি ওকে ভালোবাসি। তারপরে আপনাদেরকে বিয়ে প্রস্তাব কেন পাঠিয়েছে আমি তো সেটাই বুঝতে পারছি না। এ সত্যি কি বলছি এত ভালো সম্বন্ধ আমি কথা বলছি আমার কি কথা বলতে বলি দিয়েছি বিয়ে করবো, তারপরেও যদি বিয়ে করার লেগে জোর করো আমি কিন্তু গলায় জড়িয়ে দেবো। এই তুই কি উল্টো পেটে বকছি? এ চ
চাচা কথাটা একটু শোনো চাচা। চাচা তোমার 14 গোষ্ঠীর ভাগ্য ভালো যে তোমার বাড়িতে আমি প্রস্তাবে এসেছি। তোমার বাড়িতে আমি ইচ্ছা খাতে বাস। এত ভালো মানুষ ওরা আমি নাম ডাকাচ্ছি তুই মানুষগুলোর সাথে ওরকম ব্যবহার করলি কেন ছাড়ো না ভাবি আমি এখন বিটি করবো না তুই আমার লেগে পিঠে ভেঙে দিলি তাই না তোর লেগে কেন বিয়ে ভাঙবো আমি সব বুঝতে পারছি সেদিন আমি ওই কথাটা বলেছি বলে তুই পিঠে ভেঙে দিলি ধর পাগলি আসলে ওকে আমার পছন্দ না পাগলা পাগলা দেখতে তুলি এই তুলি তুই বিটা ভেঙে দিলি কেন? তুমি আমার একা একা উঠে আসতে গেলি কেন চলো চলো বাড়ি চলো এমনিতেই দুদিন ধরে পালি উঠতে পারছে না আবার একা একা উঠতে গেছে। আজকে না গেলে হতো না আমার ভীষণ ভয় করছে জানো আমার জন্য বোন ভালোবাসা ত্যাগ করেছে আবার আজকে তোমার সাথে সিনেমা দেখতে যাচ্ছি জানতে পারলে না আমাকে তাজা খবর দেবে আরে এত ভয় করছো কেন? আমি আছি না, ইচ্ছা হবে না। চলো বসো। ভাই তোমার মাল তুমি সামলাও। কি হলো নামো? সাইলেন্ট। আমাকে চটি দিয়ে মেরেছিস না, আজ আমার জুতো তোকে দিয়ে চাটিয়ে নে। ভাই খুব ভালো মানুষ। যাও যাও একটু এনজয় করে আসো। জানোয়ার সুমি আব্বা আজ আবার তো দেরি হলো কেন? একটু কাছে আব্বা কিছু না আব্বা হ্যালো। আমি সময় বলছি ভাইয়া হ্যাঁ নাম্বার সেভ করা আছে। এর আগে একদিন ফোন করেছিল না? আপনার সঙ্গে আমার কিছু কথা আছে বলো। সেদিন আমার জন্য বউ বিয়েতে রাজি হয়নি আপনি যেন বউকে ভুল বুঝেন না বউ আপনাকে অনেক ভালোবাসে আপনি আমার একটা কথা রাখবেন হ্যাঁ বলো। আপনি বউর সারা জীবন খেয়াল রাখবেন কোনোদিনও চাই যাবেন না কথা দেন সে ঠিক আছে। এই তোমার গলায় কোন লাগছে গেলে? কিছু না ভালো থাকে হ্যালো এই সাগর দে তো। কেন তোমার গাড়ি কি হয়েছে? আমার গাড়ি সাহেবকে বাজারে গেছে। হয়েছে নাকি? হ্যাঁ একটু সমস্যা। চলে আসি। আমার গাড়ি ফাটানোর মাথায় আছে। একটু তাড়াতাড়ি জানা ভাই। হ্যাঁ হ্যাঁ সুমি বাড়ি চলে এসছে আব্বা হ্যাঁ এই সুমি হাতে পাতে আমগুলা সুমি এই সুমি সুমি